শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. দারুণ গুণী চার মা লক্ষ্মীকে এক্ষুনি হাজির করছি আপনাদের সামনে, তারপর শুরু হবে আমাদের গল্প। প্লিজ ওয়েলকাম। দারুণ গুণী সব মা লক্ষ্মীরা এখানে এসেছে, সব দেখতে পাচ্ছি দূর থেকে, কাছে যাব সবারই। আজকে হস্তশিল্প স্পেশাল পর্ব হতে চলেছে আমাদের। মণিমালার সঙ্গে ছোট করে একটু আলাপ করি। নমস্কার মণিমালা। নমস্কার সুদীপ্তাদি, আমি আপনাকে দেখে খুব ভালো লাগছে, এখানে এসে খুব খুশি হয়েছি। আমার নাম মণিমালা চিত্রকর, গ্রাম পোস্ট নয়া, থানা পিংলা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি পটের রং বানাই এবং পট আঁকি এবং পটের গানও গাই এবং রচনাও করি। পটের গান শুনবো না? অবশ্যই শুনবেন। ও গ্রেট গ্রেট। ওকে, মমতার সঙ্গে আলাপ করি। নমস্কার নীলপাড় সাদা শাড়িতে মমতা, ভালো লাগছে দেখতে। আমার নাম মমতা খাতুন, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আমি গালার আর তামার তারের কাজ করি। গালা আর তামার তার, বাহ! তোমার কাছে আসছি, ভালো করে জিনিসগুলো দেখবো। মাম্পি, আজকে ময়ের অনুপ্রাস চলছে। মণিমালা, মমতা, মাম্পি। নমস্কার মাম্পি। নমস্কার দিদি ভাই, আমি দক্ষিণ বারাসাত থেকে আসছি। আমার নাম মাম্পি পাল। আমি বাড়া ঠাকুরের কাজ করি। বাড়া ঠাকুর তৈরি করা, রং করা, বা আমরা পুজোও করি, বিক্রিও করি। এগুলো তো পার্বণে পুজো হয়, এ পৌষ পার্বণের হ্যাঁ সময় হ্যাঁ, হয়, পৌষ তাই না? পার্বণে পৌষ মাস থেকে শুরু হয়, মাঘ মাস পর্যন্ত চলে। হ্যাঁ, এগুলো বাস্তু ঠাকুর। বাস্তু ঠাকুর, কারেক্ট। আসছি, খুব সুন্দর লাগছে দেখতে ঠাকুর। রমার সঙ্গে আলাপ করি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব বর্ধমান থেকে আসছি। আমি একজন টেরাকোটা শিল্পী, বাহ, পোড়ামাটির কাজ করি। বাহ, দারুণ! ভীষণ লোভ লাগছে আর খুব ভালোও লাগছে তোমাদেরকে এখানে একসঙ্গে পেয়ে। কত গুণী গুণী মা লক্ষ্মীরা আজ এখানে, তাদের গুণের কথা আরও শুনবো, কাজের কথা শুনবো, দেখবো, আপনাদের দেখাবো। মণিমালা গান শোনাবে বলেছে, আগে একটা গান শুনি। মণিমালা এখানে এসো, এখানে এসো। নমস্কার, আমি এখন যে গানটা গেয়ে শোনাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণলীলা। কালা তরি তরি কদমে তলায় চেয়ে থাকি, কালা তরি তরি কদমে তলায় চেয়ে থাকি। কভু নদীর পাড়ে, কভু পথের ধারে, চেয়ে 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 খয়ে গেল আমার কাজলে ভরা জোড়ায় আঁখি। চেয়ে থাকি, কালা তরি তরি কদমে তলায় চেয়ে থাকি। আমি যখন রানতে বসি, কালা তখন বাজাও বাঁশি। আমি যখন রানতে বসি, কালা তখন বাজাও বাঁশি। রান্না বান্না রান্না বান্না ছেড়ে বলো তোমার কাছে কেমন আসি। রান্না বান্না ছেড়ে বলো তোমার কাছে কেমন আসি। চেয়ে থাকি, কালা তরি তরি কদমে তলায় চেয়ে থাকি। ওহো, কি সুন্দর! মণিমালা, গানটা কার লেখা, সুর করা? এটা আমার লেখা। এই যে গানটা গাইলাম এটা আমার লেখা। আচ্ছা। কিন্তু এর যে গান আছে, পুরোনো গান যেটা, এটা হচ্ছে অন্য ধরনের, একটু এটা এই ধরনের হবে। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ব্রজের গোপী না ধরে পুরাণ। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, আরে ভবের ভাবিকা রাধা ধুলায় গড়াগড়ি। জলানিতে জানে গো রাধে ঘমটা টানিয়া, আরে ঠামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া। হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল, আরে কানাইকে দেখিয়া রাধে ঘমটা টানিল।
আনন্দিতে কৃষ্ণ তখন কহেছে বচন, আর আমায় দেখে ঢাকা দিলে কতই রাজার ধন। সম্পর্কে ভাগনারে তুই, আমি তোর মামি, আরে আমার সঙ্গে ঠাট্টা করিসিলি লজ্জা নাই। আসুক দিঘি আইনি ঘষি ভাঙবো রে তোর ভুল, আর বেচাবো গোয়ালের গরু দর্প করবো চুর। যাক পাছে মোর গরু বাছুর গরু করে নেব, আরে তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো। আমি এই 2025 সালে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছি। এই তো আমাদের রাষ্ট্রপতির সঙ্গে। মণিমালা, তুমি কত গুণী। আহা, পোডিয়ামে এসো। কোথায় কোথায় গিয়েছো, পারফর্ম করেছো? আমি এমনিতে ভারতের ভিতরে তো দিল্লি, বোম্বে, কেরালা, রাজস্থান, জয়পুর, তারপরে মহীশূর, ভোপাল, মধ্যপ্রদেশ আর কি, ইন্দোর, এগুলো তো গেছি। এমনিতে বিদেশে আমেরিকা, নিউজিল্যান্ড, অকল্যান্ড, থাইল্যান্ড, লন্ডন, লিভারপুল, লিথুয়ানিয়া, বুদাপেস্ট, হাঙ্গেরিয়ান। বাহ বাহ বাহ। এইটা কি কোনো ওয়ার্কশপ করাচ্ছে? আমি অনেক ওয়ার্কশপ করি, মানে আচ্ছা। বিভিন্ন মানে ছাত্রছাত্রী স্কুলে এবং বিভিন্ন আইআইটিতে, আচ্ছা বোম্বে আইআইটিতে এই সদ্যে করে আসলাম। আচ্ছা। আমি কাজও শেখাই ওখানে, গানও। এটা কোথায়? এটা হচ্ছে তোমার এই রায়পুর, ছত্তিশগড়। ওকে, মানে বিভিন্ন জায়গায় দিদি হ্যাঁ। এইসব মানে যাই আর কি। তুমি ওদের আঁকা শেখাও? হ্যাঁ, বাহ। এই তো এগুলো শিখিয়েছি। বাহ। তোমার বাড়িতে মিউজিয়াম আছে? হ্যাঁ, সেই মিউজিয়ামের ছবি দেখাই সবাইকে। এখানে সব তুমি যা বানাও সব এখানে রাখো? এইখানে রাখি সব। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মিউজিয়াম, আচ্ছা। মানে বাহাদুর চিত্রকরের মিউজিয়াম। হ্যাঁ। ও মানে বিভিন্ন জিনিস কালেক্ট করে রেখেছে। আচ্ছা, কিন্তু এগুলো নট ফর সেল? নট ফর সেল, হ্যাঁ, শুধু দেখার জন্য। দেখার জন্য। Okay. কিছু আছে সেগুলো সেল হয়, যেমন পাখা আছে, মানে দোপাট্টা আছে, যেগুলো যারা দেখতে এখন- আসেন হ্যাঁ, একটা দুটো যদি একটু মেমেন্টো নিয়ে যেতে চান হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি যে শাড়িটা পরে আছো এটাও কি তোমার দিদি, আঁকা? এটা আমার আঁকা। হ্যাঁ, কি মনে হলো আমার। আর সঙ্গে কি নিয়ে এসছো একটু দেখি? সঙ্গে যেমন এই যে এগুলো, এই দোপাট্টাও আমি করেছি, যে বিভিন্ন ধরনের আছে। আচ্ছা, এটা হচ্ছে ওড়না। বাহ, কি সুন্দর। হ্যাঁ, দুদিকেই কাজ আছে, এদিকেও কাজ হ্যাঁ, আছে, এখানেও আছে, এই আঁচলেও যে। আছে। বাহ বাহ বাহ, দারুণ। এগুলো কি কেটল? Kettle। আর ওটা কি জাগ? যাক, বাহ, কি সুন্দর রং করেছে। ও মা, অ্যালুমিনিয়ামের দিদি। অ্যালুমিনিয়ামের কেটল, কিন্তু তো আগুনে বসালে রং নষ্ট না, হয়ে যাবে না? একটু অন্য জায়গায় চা করে এতে এতে ঢেলে ঢেলে সার্ভ করতে হবে। হ্যাঁ, তাহলে আর কিছু হবে না। আচ্ছা, লাভলি, খুব সুন্দর, খুবই সুন্দর। বারে, ভেরি নাইস, খুবই সুন্দর, খুবই সুন্দর। বাহ, খুবই সুন্দর তো তো। মা, এটা দেখো, ওর ছাতা। লাভলি। দিদি, এটা লাভলি, এইটা তো আপনাকে দিলাম। এই থ্যাংক ইউ। আমি এটা দেখতে ইন্টারেস্টেড বেশি। দাঁড়াও। ছাতা। হ্যাঁ, কি সুন্দর। বারে, কি সুন্দর ছাতা দেখো সবাই। ভেরি ভেরি নাইস, খুবই সুন্দর, অ্যামেজিং। মণিমালা, খুব ভালো। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও মণিমালা, কি করবে? দিদি, আমার তো এই জিনিসপত্র কিনতে হয়, হ্যাঁ। তো এতে আমার অনেক অসুবিধে হয়ে যায়, মানে সুদের উপরে টাকা নিতে হয় লোকের কাছে, না হলে তো বিজনেসটা চালাতে পারবো না।
তারপরে একটা বাড়ি বানিয়েছি, অবশ্য পাকা নয়, ওই অ্যাজবেস্টারের উপরে দিয়ে আর কি। এবারে আমার সত্যি কথা বলতে 6টা ছেলে মেয়ে, 12টা নাতি নাতনি, আমার বর, আমি আবার বড় মা হয়ে গেছি, আমার বড় ছেলের মেয়ের মেয়ে হয়ে বুড়ি গেছে। বাবুরি! তো এই ফ্যামিলি অনেক বড়, তো ওই জন্য ইনকাম করলে আজকালে জানো তো ওষুধপত্র মানে জামা কাপড় এটা ওটা মানে খরচা হয়ে যায়। প্রচুর তো খরচা। তুমি 1 লাখ টাকা পেলে তোমার এই কাজেই আরো এইটাই invest কাজে আমি করতে লাগাবো চাও। আর কি, আমার মানে আচ্ছা। খুব আশা আর কি, মানে আমার তোমার যেগুলো বাড়ি থেকে কেউ স্বপ্ন- এসছে আজকে? হ্যাঁ, আমার নাতি, এটা আমার বড় মেয়ের ছেলে। বড় মেয়ের ছেলে, নাতি। ওকে, নাতি এসছে সঙ্গে। ওকে, চলো আমরা ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি, বাকিদের সঙ্গেও গল্প করব। হ্যাঁ, দিদি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আছে গৌরে নিতাই নদিয়াতে কৃষ্ণ ভালো করে ঢুকে ঝটকা মারো, 1 ঝটকা মারো, হ্যাঁ, গুড। আছে গৌরে নিতাই নদিয়াতে কৃষ্ণ আচ্ছা, অনেক টাকা আছে, নিচে ঢুকে ঝটকা মেরে তোলো, কালীঘাটে ঝটকা মারো, হ্যাঁ, গুড। ঝটকা মেরে তোলো, আবার এক জায়গায় করো, এক জায়গায় করো, আই গো তোরা দেখবে যদি আই গো চলে আয় আই গো 1 ঝটকা মারো, না উঠলো না, আই গো চলে ভালো করে ঢোকাও, হ্যাঁ, ঝটকা মারো, নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে ঢোকাও, আগে ঢোকাও, ভালো করে ঢোকাও, ঢোকাও, ভালো করে ঢোকাও, না আটকে গেছে, ভালো করে ঢুকিয়ে ঝটকা মারো, না তোলার সময় একটা ঝটকা, না টাইম চলে গেল। 500, 1000, 810, 3810। দেখা যাক মমতা, মাম্পি, রমা কত টাকা তুলতে পারে। আরো গপ্পগুজবও বাকি আছে, সব হবে, তাদের কাজ দেখবো, তাদের এই জার্নির কথা শুনবো, খেলবো ফার্স্ট রাউন্ড। মমতার কাছে আসি, বোলপুরে তার আর গালার কাজ কতদিন ধরে করছো মমতা? আমি করছি বিয়ের পর থেকে। আচ্ছা, 2000 কত বছর হলো? আমার 24 বছর হয়ে গেল। হ্যাঁ, আমার বর আগে করতো। আর গালা শিল্পটা হচ্ছে অনেক পুরানো শিল্প, প্রাচীন হ্যাঁ, শিল্প, এটা হ্যাঁ, এখন ঠিক। কেউ জানেই না। এখন জিনিসগুলো বানানো হয়, ওইগুলো বাইরে চলে যাচ্ছে, ওইগুলো দিল্লির বেগমদের জন্য গহনা বানিয়ে নিয়ে যাওয়া হতো। আপনার ময়ূর সিংহাসনে গালার কাজ আছে। তারপরে তারাপীঠে যে দুর্গা মন্দির আছে ওখানেও গালার স্টোনগুলো সব ওই গালা দিয়েই বসানো আছে। আর তামাতারটা আমি সব আমার বরের কাছ থেকেই শিখেছি। আচ্ছা। আমার বর জানে এখানে, আমি তো গ্রামের মেয়ে, কিছু জানতাম না। ওখানে শুধু বাবার বাড়িতে পড়াশোনা করেছি আর খেয়েছি। কি পড়াশোনা করেছো, কত দূর করেছো? মাধ্যমিক পাস করেছি আচ্ছা। ওখানে। তারপরে বরের কাছে এসে বর শিখিয়েছে, আমি যেটুকু পেরেছি আমার বরের কাছ থেকেই। বর এখনো করেন না? হ্যাঁ, এখনো করেন বর। আচ্ছা, এখনো করেন কাজ। বর করে, আমি করি, আমার মেয়ে করে, আমার একটা ভাইপো করে ও, বাড়িতে। সবাই মিলেই সবাই করো। মিলেই করি। এসছে কেউ বাড়ি থেকে? বাড়ি থেকে 2 মেয়ে এসছে। ও, নমস্কার। 2 মেয়ে কোথায়? ওই যে ও, ছোটটা। ওই যে পুটকেটা। হ্যালো মা, কি মিষ্টি হাসি। তোমার নাম কি গো? সারা পারমিন সারা পারভিন। তুমি খুবই মিষ্টি। তোমার কাজের কিছু ভিডিও আছে, সবাইকে দেখাই একটু। এই যে তোমার মেয়ে করছে সঙ্গে, হ্যাঁ। এটা কি মেশিনে তার কাটা হয়? এগুলো মেশিনে নয়, এগুলো হাতে কাটা হয়। তারটা রোল করা জোড়ানো থাকে। আছে, হ্যাঁ। ওই পুরো ঠাকুরের এই যে এটা প্রথমে এঁকে নিয়ে তার উপর হ্যাঁ, তার ওইটা দিয়ে, আপনার এঁকে নিয়ে তারপর ওই ফোড় দিয়ে ফুটো করে করে ওইটাকে আপনাকে হাতে করে করে তার করতে হয়। দিয়ে সেলাই করার মতো করে সেলাই করার মতো বানাতে করতে হয়। বাবা, খুবই কনসেন্ট্রেশনের কাজ। এটা আমি শান্তিনিকেতন খোয়াইহাটে প্রত্যেক দিন বসি। আচ্ছা। তারপর বঙ্গশ্রী, মঞ্জুসা, তারপরে ব্যাঙ্গালোর, বাইরে বাইরে আমার ওয়ার্কশপে মাল চলে যায় ও, ট্রান্সপোর্টে। বাহ, ইনি কি তোমার হাজবেন্ড? হ্যাঁ, ইনি আমার হাজবেন্ড, গালার কাজ করছি আচ্ছা। দুজনে।
এই শিল্পটা হচ্ছে ইলাম বাজারের শিল্প। ইলাম বাজারের শিল্প। এখন বীরভূম জেলাতে আমার বরই বানায় একটাই। পশ্চিমবঙ্গে দুজন আছে, মেদিনীপুরে একজন পুতুল বানায় শুধু। আর আমার এমনি গালার যত কিছু হয়, গহনা থেকে অর্নামেন্ট যত রকমের হয়, ফুলদানি, পেপার ওয়েট, অ্যাস্ট্রে, আপনার পেঁচা, লক্ষ্মী, মানে যত কিছু আইটেম আছে, অনেক কিছু আইটেম আমার বর সব বানায়। ও, দেখি একটু তোমার জিনিসগুলো গালার। এই তো ঘোড়া, এটা ঘোড়া, এটা দেখি, ফুলদানি। এই লাল ঘোড়াটা দাও, কি সুন্দর। এটা আপনার টেরাকোটার উপরে গালা আর ওই দিয়ে সাদা থাকে। ঘোড়াটা, হ্যাঁ, বাহ, এইটা আর এইটা কি সুন্দর। এটা কি মাটির প্রথমে? এটা টেরাকোটা মাটি, টেরাকোটা, হ্যাঁ। তার উপরে গালা। তার উপরে গালা দিয়ে ফুলে হাতে ওটা বানিয়ে নিতে হয়েছে। হ্যাঁ। তারপরে ওটা শুকিয়ে আগুনে ফেলে বানাতে হয়েছে। কঠিন কাজ সব না, খুবই মনঃসংযোগের কাজ। দেখি এটা রাখো। আর ওই প্যাঁচাগুলো দেখি, কি সুন্দর গোল্ডেন প্যাঁচা। বাহ বাহ, ভেরি নাইস। এই গালা দিয়েই পুরো ডিজাইন করা। হ্যাঁ, গালা দিয়েই ডিজাইন করা। আর এই গ্লেসটা আপনার 500 বছর থেকে যাবে, নষ্ট কোনটা? হবে এই না। গ্লেজটা গ্লেসটা 500 বছর? 500 বছর থেকে যাবে। একটা মানুষ চলে যাবে কিন্তু আপনার জিনিসটা এরকমই থাকবে। বাহ রে, আপনার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে যে জাপান থেকে যে উপহারটা দিয়েছিল, সেটা এখনো এরকমই আছে। গালার একটা প্লেট দেওয়া হয়েছিল, সেই প্লেটটা সেরকমই আছে এখনো। আহা, এটা রাখো দেখি আরো। এটা তো অপূর্ব, অ্যামেজিং, দারুণ। এটা এক ধরনের, এইটা মা দুর্গা। খুবই সুন্দর মমতা, অপূর্ব। ঠিক আছে, এটা আমি বুক করলাম। হ্যাঁ, গণেশটা কি অপূর্ব, কি সূক্ষ্ম কাজ, আমি তাই দেখছি। কি দারুণ। কত সময় লাগে ধরো এই গণেশটা বানাতে? কত এই সময়? ছোটগুলো দিনে 2টো বানানো যায়, আচ্ছা কমপ্লিট করা যায় 2টো। আচ্ছা, যা প্রশংসা বলবো করব সেটাই কম হবে মমতা। খুব সুন্দর, অ্যামেজিং। আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও কি করবে মমতা? আমি যদি 1 লাখ টাকা পাই, ব্যবসা তো আমার চলছে, কিন্তু এই শিল্পটা যে অনেক পুরনো, যাতে হারিয়ে নেওয়া যায় তার জন্য, ধরে রাখার জন্য আমি চাইবো যে আরও কিছু লোককে, স্বনির্ভর দলের মেয়েদেরকে নিয়ে যাতে আরও তারা উন্নত হতে পারে, আমি এই কাজে ইনভলভ। তোমার ব্যবসাটাও বড় হবে, প্লাস আরো 10 জন শিখলো এই কাজটাকে, তারাও এগিয়ে নিয়ে যাবে, তাদের হাতটা একটু সচল হবে। ঠিক ঠিক ঠিক। সো ব্যবসাতেই তোমার টাকাটা ইনভেস্ট করতে চাও। নাইস। চলো তাহলে ফার্স্ট রাউন্ডে অনেক টাকা তুলে ফেলো। হ্যাঁ, এমনি মণিমালা বড় একটা টার্গেট দিয়ে দিয়েছে সবাইকে, 3810। চলো চলো, এসো, তার বেশি করতে হবে। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তুমি আশেপাশে থাকলে হ্যাঁ, এবার নিচে নিচে খুন্তি ঢোকাও ভালো করে, সাবধানে ঢুকিয়ে এক ঝটকা মারো। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, পড়ে গেল, এক ঝটকা মেরে তুলতে হবে। হবে হবে আরো একটু বেশি ঝাঁকছি আর আগে আস্তে করে ঢোকাও, ঢুকিয়ে ঝটকা মারো। হবে 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 ঢোকানোর সময় ঝটকা হবে, মারো। আরেকটু। আর সাবধানে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, এবার নিচে ঢোকাও, আস্তে করে ঢোকাও, ঢুকে না ঢোকেনি। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ঢোকাও নিচে, আস্তে করে সাবধানে ঢোকাও, খানিকটা ঢোকাও আগে, না ঝটকাটা জোরে মারতে হবে। দুশো 80, 780 মমতার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মাম্পির কাছে আসি। আরও একটা সুন্দর শিল্প নিদর্শন, মাম্পি যে কাজটার সঙ্গে যুক্ত, বারা ঠাকুর তৈরি করো বলছিলে। 1 মাস এই ঠাকুরের পুজো চলে, পার্বণটা চলে, তো বাকি সময়টা কি করো? আরও অন্যান্য মাটির নানান রকমের কাজ হয়। ওকে,
কিন্তু মেইনলি তোমরা এই বারা ঠাকুর হ্যাঁ, বাস্তু ঠাকুর তৈরির হ্যাঁ। কাজই করো। আমাদের মেন কাজ এই বাস্তু ঠাকুর, আবার এই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, মানে সমস্ত পুজোর জিনিসপত্রের উপর। আচ্ছা, মাটির জিনিসপত্র মাটির যা। ওকে, তুমি কতদিন ধরে করছো এই কাজটা? আমার বাবা, ঠাকুর দাদা সবাই করতো। বংশ পরম্পরা হ্যাঁ। চলছে। এইবার বিয়ে দিয়েছেও আমাদের সেই কাজটি, আহ, এবার তারাও করে। তোমার কাজের ভিডিও আছে, একটু সবাইকে দেখাই। এটা কোন পার্টটা তৈরি হচ্ছে? এইটা ওই মাথার এইটা, ওখান থেকে কাটা হবে। হ্যাঁ, ও, ওটাকে টানিয়ে আবার কাটিং হবে। টানিয়ে তারপর হ্যাঁ, কাটিং হ্যাঁ, শক্ত করতে হবে। ওকে, ওই যে এই যে শক্ত হয়েছে, এবার ওটা তৈরি হয়েছে। এগুলো কি তৈরি করে এখানে রাখো? হ্যাঁ হ্যাঁ, এই পূজা হয়। ও, পুজো হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা থান, তার মানে 1 মাস ধরে পুজোটা হয়। সবাই তো 1 মাস ধরে করে না, কারণ কারোর বাড়িতে আজকে হলো, আর একজনের বাড়িতে কালকে হলো, এরকম। আর এই মন্দিরগুলোতে একদিন একটা মানে ঠাকুরমশাই আসবে, সেই দিনই সবাই পুজো দিতে যাবে। আচ্ছা। বাড়ির পুজোটা আলাদা আলাদা ভাবে করে, কিন্তু পাড়াতে যে মন্দির আছে, মন্দিরের পুজোটা একদিনেই হয়। একদিনেই হয়। হ্যাঁ। ওকে, এটা পুরোহিত এসে বাড়ির যেদিন এক বলবে জোড়া, সেদিন। তাই তো? একটা পুরুষ, একজন মহিলা। হ্যাঁ। এই তো একজনের গোঁফ আছে দেখছি, হ্যাঁ। আর একজন সাজুগুজু। হ্যাঁ, তো একজন পুরুষ, একজন মহিলা। আচ্ছা, তো এই সময়টা তোমরা এই ঠাকুরটা বানাও, বাকি সময়টা অন্যান্য পুজোর হাতের কাজ করি। মাটির জিনিসপত্র, হাতের কাজ, কিন্তু এটার মধ্যেই আছো। হ্যাঁ। তোমাদেরও কি একই, যেটা মমতা বলছিল, পরের জেনারেশন অতটা না, করে না? শিখছে না। কেন বলো তো? শিখতে চাইছে না। মেন সমস্যা, মাটি পাওয়া যাচ্ছে না, মাটির দামটা অযথা বেড়ে গিয়েছে। এইবারে আগে আমরা বাদার মাটি, যেখানে ধান চাষ হতো, ওই বাদার মাটি কিনতে পারতাম কম রেটে। এবার ডায়মন্ড হারবার বা এই ক্যানিংয়ের এই দিকে আপনার ওই বড় বড় গাড়ির মাটি আসে, আচ্ছা, কিন্তু ওই গাড়ির অযথা দাম, অনেক দাম, প্রচুর প্রফিট হয় না। তবু বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা শিখেছে, করছে, তাদের সংসারটা চালানোর জন্য এই জেনারেশনটাই করছে, পরের জেনারেশন শিখছে না। এই ঠাকুরকেই কি দক্ষিণ রায় হ্যাঁ। আর নারায়ণী বলে? হ্যাঁ। হ্যাঁ। এই ঠাকুরের অনেক নাম আছে, যেমন জাঁতাল ঠাকুর বলে অনেকে। জাঁতাল? হ্যাঁ জাঁতাল উৎসব যেটা, সেটা এই ঠাকুরকে কেন্দ্র করেই হয়। হ্যাঁ, জাঁতাল ঠাকুর বলে, অনেক রকমের নাম এই আছে। সময়টাই হয়, পৌষ থেকে মাঘ। হ্যাঁ, পৌষ মাসটা আর মাঘ মাসটা জুড়েই হয়। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও মাম্পি, তুমি কি করবে? কিছু প্ল্যান করে এসছো? প্ল্যান বলতে দিদি, আমার এই ব্যবসার দিকেই লাগাবো, যেমন মাটি বলুন বা কাঠ কিনতে হয় আমাদের পোড়ানোর জন্যে, ও, খড় কিনতে হয়। আচ্ছা, এখন আবার নতুন একটা উঠেছে, ওই সাজিয়ে, এগুলোকে সাজিয়ে যেখানে পোড়ানো হয়, সেখানে সাজিয়ে আগে কাদার একটা লেপন দেওয়া হতো, সেটাকে আর দেওয়া হয় না। এখন একটা সেই ব্ল্যাঙ্কেট টাইপের উঠেছে, কাঁচের গুঁড়ো আর কেমিক্যাল দিয়ে তৈরি, ওই সব কিনে এখন আমাদের কষ্টটা অনেকটাই কমেছে। ওকে, নাইস। থাকুক শিল্প, বেঁচে থাকুক, কাজ বেঁচে থাকুক, সেটাই চাইবো। ওকে, তোমার বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, আমার বর এসছে, ছেলে ও, এসছে, বর এসছে, বোন এসছে। বড় কি এই কাজ করেন? হ্যাঁ বোনও করে? হ্যাঁ। ও, তোমার এই বাড়ি ওই বাড়ি দু বাড়িতেই তো এই কাজ হয়। হ্যাঁ। বা তো সবাই আপনারা শিল্পী, তো পরের জেনারেশন করছে না হ্যাঁ, কেন আমরা সবাই দাদা? শিল্পী। ছেলে করছে না? ছেলে ছেলে শিখছে না? পড়াশোনা করছে। না, এখন পড়াশোনা এখন করুক, ওর পড়াশোনা। ইন্টারেস্ট নেই এটাতে? না, ইন্টারেস্ট নেই। সেটাই তো গন্ডগোলের জায়গা। পরের প্রজন্মকে না শেখাতে পারলে এগুলো হবে, এগুলো তো এগোতে হবে জিনিসগুলো, পরের প্রজন্ম আমার যদি না আমার শেখে। বাবা করছে, কিন্তু ভাই ছুঁইছে না, এই হচ্ছে সমস্যা। পাড়াতে বা গ্রামে ওই রকম দেখছি। ওকে, চলো মাম্পি, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি একবারে তোল কাছে তোল। মনে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, ঠিক আছে ঠিক আছে, ওই তো ওটা চলো। মনে নেই এখন কোন সে লগনে ও হ্যাঁ হ্যাঁ, এবার খুন্তিটাকে ঢোকাও, খুন্তিটাকে ভালো করে ভিতরে দিয়ে দাও। কারো আর শুনবি না বারণ। তোমার বাঁদিকে চলে গেছে সব টাকা। হ্যাঁ, এবার তোলো। এবারে ঠিক আছে, চলো। হলো না, চলো চলো, হ্যাঁ ওই তো হলো। ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড। ঢোকাও, ভালো করে ঢোকাও। ঢোকেনি, সব বাঁদিকে টাকাগুলো। হ্যাঁ ভালো করে হ্যাঁ, ঢোকাও, চলো ভালো চলো করে চলো ঢোকাও। চলো চলো চলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
500, 1000, 600, 6600, মাম্পি স্কোর। এবার রমার কাছে আসি, আবার একজন গুণী মা লক্ষ্মী আজকের। রমা, এই টেরাকোটার কাজ কতদিন ধরে করছো? দিদি অনেক বছর ধরে করছি, বিয়ের পর থেকে আমি শ্বশুরবাড়ি এসে এই কাজ করি। ও, আমার শ্বশুরমশাই হাতে খড়ি দিয়েছিল, কত বছর হলো সেটাও? তাও 20 বছর 22 বছর কাজ করছি। ওকে। আমার শ্বশুরমশাই হলো ধ্রুবশীল কাঠের শিল্পী, কাঠের মূর্তি খোদাই করতেন উনি। Okay. হ্যাঁ, উনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে, 2016-তে উনি শিল্পগুরু পেয়েছে। আমার হাজবেন্ড ওই কাঠের মূর্তি তৈরি খোদাইয়ের কাজ করে, আমি ওইখান থেকেই ওনার হাতে খড়ি দিয়ে আমি ওইখান থেকে একটু সরে এসে টেরাকোটার কাজ করি। আচ্ছা। আগে আমি ছোট ছোট এরকম মূর্তি শোপিস এসব বানাতাম, দিয়ে তারপরে ওয়াল হ্যাঙ্গিং করি। এখন দেখি মার্কেটে খুব টেরাকোটার জুয়েলারি খুব পড়ছে, দিয়ে এখন ও জুয়েলারি বানাও? হ্যাঁ, এখন টেরাকোটার জুয়েলারি নিয়েই কাজ করছি। দেখি তোমার টেরাকোটার গয়না। এগুলো কাঠের? হ্যাঁ, এগুলো কাঠের বিটস দিয়ে করা, আর এগুলো সেই হাতে তৈরি করা। কোনো ডাইস ব্যবহার করি না দিদি, আমি হাতে করি বিটসগুলো করে করে হাতেই করি সব। দেখি, এগুলো নিজের হাতে হ্যাঁ, বানানো? আমি হাতে তৈরি করি দিদি। নিজেই তৈরি করি, নিজেই বাড়িতে পোড়াই, এগুলো নিজে দিয়ে কালার করি। ওই জন্য Natural কিছু হ্যাঁ, রাখি, ন্যাচারাল, হ্যাঁ, ওই কিছু natural ফিলটা রাখি। আছে ন্যাচারাল। কি সুন্দর। আর এইগুলো কাঠের, এগুলো এগুলো কাঠের। কাঠের সঙ্গে টেরাকোটা দিদি। বাহ, কাঠের কি সাথে প্রিটি। ও কাঠের সঙ্গে এই পেন্ডেন্টটা টেরাকোটা। আচ্ছা, এটা কি এটা এরকম করি দেখা দিয়ে। থাকবে? না, নাকি মাঝখানে থাকবে? এরকম ভাবে পড়বে কড়িগুলো, এই দুটো ভাবে পড়বে, একটা ছোট একটা বড় হিসেবে। হ্যাঁ, সেটাই বলছি, একটা ছোট একটা বড়। ছোট, তাহলে এটা এরকম এরকম সাইডে পড়বে। হ্যাঁ, এটা। হ্যাঁ, হ্যাঁ, এই এটাই side এ কড়িগুলো fashion, থাকবে, হ্যাঁ, উল্টো। correct। এটা কত দাম তোমার এই হারটার? 350 দিদি। 350। ওকে। এটা কাঠের? ওটা কাঠের না, কাঠের বিটস দিয়ে করা দিদি। বাহ, তার মধ্যে আবার শাঁখ। এই কাঠের বীজগুলো কি বানাও নাকি নাকি? হ্যাঁ, এখন এগুলো দিয়ে কোনো সময় কিনি, কোনো সময় বানানো হয়। মানে এগুলো সব তো মেশিন লাগে বিটসগুলো তৈরি করতে, সেরকম এখনো ব্যবস্থা করে তোমার উঠতে বর পারিনি। যে কাঠের জিনিস বানান, এইগুলো না, ও মূর্তি খোদাইয়ের কাজ করে। মূর্তি, পুঁথি নয়? না না না, মূর্তি খোদাইয়ের কাজ করে, গণেশ, রাবণ, ও, এই সব জিনিসগুলো বড় বড়। বড় বড় মূর্তি খোদাইয়ের কাজ করে। এই হারটার কত দাম? এটা 550। 550। নাইস, খুব সুন্দর। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, ব্যবসার কাজে লাগাবো দিদি। মানে ইনভেস্ট করবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাঁচা মাল কিনতে? কাঁচা মাল যেরকম কিনতে, মাম্পিও যদি এই বললো। মালগুলো পোড়াই, আমি কাঁচা চুল্লিতে পোড়াই ইট দিয়ে, যদি পাই তাহলে একটা ইলেকট্রিক চুল্লি যদি করতে পারি তাহলে ভালো হয়। এই যেগুলো সমস্ত মালগুলো পোড়াতে হয় তো, হ্যাঁ, একটা ইলেকট্রিক তাতে কাজটা একটু কাজটা ভালো সুবিধা হবে। হবে, correct। কাঠটা দিয়ে পোড়াতে হয় তো, হ্যাঁ, ইলেকট্রিক হ্যাঁ। চুল্লি হলে অনেকটাই খাটনি কিন্তু কম হবে। মানে প্রোডাক্টিভিটি কি একই হবে? মানে দেখতে বা তার হ্যাঁ, ফিলটা কি হ্যাঁ, একই হ্যাঁ, হবে? আগুন হলেই হলো, হ্যাঁ, সেটা ইলেকট্রিক হোক বা না, ওটা হিটটা বুঝে দিতে হয়। হ্যাঁ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আয় আয় কে যাবি আয় কে মন বলো না, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। ধরতে হ্যাঁ, হয়েছে, অনেক জোর হয়েছে। এবার নিচে আস্তে করে ঢোকাও, ব্যালেন্স করে। ব্যালেন্স করো টাকা। না, খুন্তিটা ব্যালেন্স ঢেকে করে যাচ্ছে, ঢোকাও। হলো না, আবার নিয়ে আসো, পড়ে যাচ্ছে। ব্যালেন্স করে তো ঢোকাও আগে। আয় আয় কে যাবি আয় কে মন না, অত জোরে করলে সব ছিটকে যাচ্ছে। না, ধরতে ঝুড়িটা ঠেকে যাচ্ছে। হ্যাঁ, কারেক্ট। বাস 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 বাস, তোলো। নিচে ঢোকাও খুন্তি। হ্যাঁ, এবার তোলো, এক ঝটকা মেরে তোলো। না, ঝটকা মারো, নিচে আরে ভালো নিচু করে আছে ঢোকাও, কেন? এক ঝটকা মেরে তোলো। না, তোলার সময় পড়ে যাচ্ছে।
এখানে পাহাড় রোজ সাগরে স্নান করে মরুর বুকে নদীর তৃষ্ণা মেটাতে না টাকা নেই, সব তোমার ডান দিকে। তারারা ছুটছে মাঠে আকাশে ঝুঁকে ডান দিকে টাকাগুলো গুছো। নিচে নিচে খুন্তি ঢোকাও, পেরিয়ে এক ঝটকা মারো, ভুলে সময় এক ঝটকা মারো, ঝটকা মারো, নালে সরে যা। এখানে এসো, গুনে দিই। কিচ্ছু ওঠেনি। হ্যাঁ উঠেছে, 200, 400, 90, 1510, 1510 রমার স্কোর ফার্স্ট রাউন্ড। এই রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করিয়ে দিই। এবার তো পরের রাউন্ড, গানের রাউন্ড। তোমাদের সবার টেবিলে এত করে জিনিস, আমি এবার প্রমাদ গুনছি। এক্ষুনি আসবে একজন, বস্তা ফস্তা নিয়ে আসছে মনে হয় আজকে, খালি বস্তা বড়, সব ভরে নিয়ে যাবে। তোমরা কিন্তু জিনিসপত্র সাবধানে রেখো। শুরু করি গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হাত হাত ভর্তি করে দিলাম না। ফাগুন হাওয়ায় হাওয়ায় দান করে দিয়েছে। যতই বোঝাও পয়সা ছাড়া দেবে না, কিন্তু কি বলবো, ভালোবাসার টান তো, তাই করে দিল দান। খুব ভালোবাসি গো তোমাকে, খুব। আজকে তো একটা বিশেষ পর্ব চলছে, 5 জন হস্তশিল্পী এখানে আছে। হ্যাঁ মা, এই 4 জন নিজের হস্তশিল্পী দেখিয়ে দিল না। আমারটা দেখাবো, হস্তশিল্প। আমার হাতে হস্তশিল্পটা দেখাবো, গালে 5টা আঙুলের দাগ পড়ে যাবে। না, আমি দেখতে চাই না। 5 নম্বর জন শুধু এখন দেখাবে হস্তশিল্পের কারিগরি, কিভাবে জিনিস তুলে নিতে হয়। না না, তুলে নিই না, দেখো আমি তুলে নিয়েছি, বলো। আমি শুধু ফাগুন হাওয়ায় হাওয়ায় দান, দানে শুধু হাতটা রেখেছি। পৌষ মাসে তুমি ফাগুন দান করে দিচ্ছ। ও হাসছি, কিছুই বলতে পারছে না। বাক রুদ্ধ হয়ে গেছে, এত নির্লজ্জ বেহায়া কোনো মেয়ে হতে পারে এটা ভাবতে পারে না। না হাসছে, বাক রুদ্ধ, শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে। এটাই হয়। ওখানে আরো অনেক কিছুই সুন্দর লেগেছে, সেটা একটু আমি পরে পরে ঘুরে ঘুরে দেখছি। এটা একটুখানি রাখো, তোমার কাছেই থাক। আচ্ছা। পরে আরো কিছু দেখছি তো। আচ্ছা, মমতা দি কেমন আছো? ভালো। দাঁড়াও, আসছি। গেল কি সুন্দর তারকাটা শিল্প। তার কাটা, তুই তার কাটাটাকে না একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছিস, আর ও ওই শিল্পটাই রাখার চেষ্টা করছে। চেষ্টা করছি আমরা এটাই। দুজনেই শিল্পী, তাই ঠিক না? আছে, হ্যাঁ। হ্যাঁ? বাবা, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি দাম দিয়ে নেব নাকি? ঠিক আছে, ঠিক আছে, কি দিয়ে নেব বলো? আপনি এমনি নিয়ে যাবেন। না না, এমনি ছি 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 ছি। এমনি আমি কোনো কিচ্ছু নিই না, আমি নিই এমনি এমনি কোনো কিচ্ছু। কি দেবো বলো? আমি কি দেবো তোমাকে? আপনি কি দেবেন? আপনি স্ক্রিনে গান হবে, আপনি বলে দেবেন একটু
নিট্টু বলেছে কুলু কুলু। কুলু দেবেন? হ্যাঁ। আরো অনেক কিছুই পছন্দ হয়েছে, তো শুধু দেখে দেখে একটু রেখে দিচ্ছি আর কি। তুমি চিন্তা করো না মমতা দি, আমি আছি তো। আমি খেলাটা শুরু করতে পারি? যাক, প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। না যাইও রাধে যমুনা বহু হ্যাঁ বলো মাম্পি। বলছি, কলঙ্কিনী রাধে। কলঙ্কিনী রাধা, হ্যাঁ কলঙ্কিনী রাধা। এটা লক করব? কলঙ্কিনী রাধা। মাম্পির উত্তর লক করেছি 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শোনাবো? ওইটাই দিদি। হ্যাঁ ওই গানটাই। মমতা বলছে ওই গানটাই, কলঙ্কিনী রাধে। তোমারও মনে হচ্ছে? তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না মাম্পির উত্তর? না। তাহলে গানটা শোনাই, দেখো মাম্পি ঠিক উত্তর দিল কিনা। তুই চলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা আমি নাচতে পারছি না, আমি নাচিনি। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। 1500 টাকা পেয়ে গেল মাম্পি। 8100 হয়ে গেল তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। প্রথম বাক্সে প্রথম হিন্ট থাকবে, ওকে? বলো রমা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। এটা লক করব তোমার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো, মাম্পি, মমতা, মণিমালা, কেউ চ্যালেঞ্জ করবে রমাকে? ওই গানটাই হবে। ওই গানটাই। মাম্পি, মমতা? ওইটাই। ওইটাই। মণিমালা? ওই গানটাই। দেখো রমার উত্তর ঠিক হলো কিনা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে তো নাচতে পারি না। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি। বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন ভাবে। ও সোনা 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 একটু জড়া সোনা, ঘরেতে আমারে মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন ভাবে। কেমন লাগছে বলো? খুব সুন্দর। কি সুন্দর মানিয়েছে না আমাকে রমাদি, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এত নির্লজ্জ একটা মানুষ হতে পারে, মানে চোখের সামনে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমি তো আমাকেই নিজে নিজে বিশ্বাস করাচ্ছি যে আমি এরকম। ওকে রমা, 1500 টাকা পেয়ে গেছো। তোমার স্কোর 3010। আরো 3টে গান আছে, আরো 3বার উত্তর দেওয়ার সুযোগ পাবে। তারপর ঠিক হবে কার স্কোর হাইয়েস্ট এবং কে খেলবে আজকের বোনাস রাউন্ড। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বাজারে হাত, সবার বাজারে হাত।